আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম দিয়েছি, জবাবও সবাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই সমস্ত ভাইরা মনে হয় 13 তারিখে লকডাউনে পড়ে গেছে। সবাই চলে আসেন, আশেপাশে রাস্তাঘাটে যে যেখানে আছেন সবাই চলে আসেন। লম্বা আলোচনা হবে না, দীর্ঘ রাতও হবে না। আমরা অল্প সময় ঘন্টাখানিক কথা বলবো, এরপরে আমরা সকলেই ঘরে ফিরব। ফজরও আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিমি পড়ব নবীজির প্রতি ভালোবাসা নিয়ে। নামাজের ভিতরে যে দুরূদ আমরা পড়ে থাকি, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের ভিতরে যে দুরূদ আমরা পড়ি, এই দুরূদটাও দুরূদের ভিতরে সেরা। এই জন্য সকলে মহব্বত নিয়া, নবীজির প্রতি বুক ভরা ভালোবাসা নিয়া সকলেই দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু محبت ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. আর একটু মহব্বতে জোরে সোরে বলতে হবে. আওয়াজ দিয়েছেন কে? এই কণ্ঠে আওয়াজ দিয়েছেন কে? এই আওয়াজ ব্যয় করব কার খুশির জন্য? একটু মহব্বতে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ. আস্তে একেবারে আস্তে. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ. আওয়াজ দিয়ে বলুন তো জিকির হবে শুধুমাত্র কার নামে? ডাকবো শুধুমাত্র কাকে? আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ. জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি যশোরের উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন. এই জন্য সে রবের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছে. সকলে পড়ছি আলহামদুলিল্লাহ. রব্বানা লাকাল হামদ. বলুন রব্বানা লাকাল হামদ তাইয়িবান মুবারাকান ফীহি. রবের দরবারে প্রশংসা করে নিলাম. ওলামায়ে কেরাম এই মাহফিলে উপস্থিত আছেন. বিশেষ করে আজকের মাহফিলের এই মুহূর্তে যিনি সভাপতিত্ব করতেছেন আমার ওস্তাদ মুহতারাম হুজুর, আমি সরাসরি হুজুরের ছাত্র এবং আমার মতো হাজার হাজার মাহমুদুল হাসান আশরাফির ওস্তাদ হযরতুল আল্লামা মাজহারুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া. আল্লাহ পাক হুজুরের হায়াতে সিহাতে বারাকা নসিব করুন, বলুন আমিন. মুহতারাম হাজরিন, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা, পবিত্র কোরআনে হাকিম থেকে আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, রসুলকে বলতেছেন, যে নবীর উপর আল্লাহ নাজিল করেছেন এই কোরআন, সেই নবীজিকে আল্লাহ পাক বলতেছেন, হাবিব ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভিতরে, যেই গ্রন্থের ভিতরে এই পৃথিবীর মানব জাতির জন্য যা কিছু দরকার, এই পৃথিবীর মানুষের সমস্যার সমাধানের জন্য যা কিছু প্রয়োজন,
আমি আল্লাহ এই কোরআনে হাকিমের ভিতরে সমস্ত ব্যাপারগুলি একেবারে খুলে খুলে আমি আল্লাহ সব বলে দিয়েছি। সুবহানাল্লাহ বের হয়ে তারপরে আরো জোরে বলেন, এর ভিতরে সব দিয়ে দিয়েছেন কে? এর ভিতরে আছে মানুষের কথা। এই কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরাতুন নাস। নাস মানে মানুষ। এর ভিতরে আছে নারীর কথা। এই কোরআন কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, মাতৃজাতির কথা আছে। এর ভিতরে আছে প্রাণীর নামে সূরা, গাভীর নামে সূরা আছে, সূরাতুল বাকারা আছে। পিপিলিকার নামে সূরা, সূরাতুন নামল আছে। মৌমাছির নামে সূরা, সূরাতুন নাহাল আছে। এই যে লোহা, এই লোহার কথা আছে। এবং লোহার নামে একটি সূরা আছে, সূরাতুল হাদিদ আছে। আকাশের কথা আছে, জমিনের কথা আছে, পাহাড়ের কথা আছে, সমুদ্র, মহাসমুদ্র, নক্ষত্র পুঞ্জ, এই পৃথিবীতে যা দরকার সব বলে দিয়েছেন কে? জোরে বলেন না। আছে চুরি করলে তার বিচার কি হবে, আছে ধর্ষণ করলে, জিনা করলে তার বিচার কি হবে, আছে এর ভিতরে সমাজনীতির কথা আছে, এর ভিতরে রাজনীতির কথা। অর্থাৎ এর ভিতরে নাই এমন কোন ব্যাপারই নাই, সব আছে। যারা বলে, এক শ্রেণী আছে নাস্তিক যারা আল্লাহর কোরআন বিরোধী, তারা বলতে চায় যে এই কোরআন হলো ১৫০০ বছর আগের। আজকের পৃথিবী কত এগিয়ে গেছে, মানুষ সেই চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা চলতেছে, এরপরে চাঁদে বাড়ি ঘর কেনা বেচা, জায়গা কেনার পায়তারা চলতেছে। কদিন আগে দেখলাম ভারতের এক লোক, সে নাকি চাঁদে জায়গা কিনছে। আচ্ছা আপনারা বলেন, এই যে ভারতের এই লোকটা দাবি করলো সে চাঁদে জায়গা কিনছে, যদি ধরে নিলাম সত্যি জায়গা কিনছে, কিন্তু ওই জায়গা একবার দেখার জন্য ওই চাঁদ পর্যন্ত ওর বাপ দাদা ১৪ গোষ্ঠীর সম্পত্তি সব কিছু বিক্রি করে দিয়ে হইলেও ওই জায়গা দেখার কি সুযোগ আছে? আরো জোরে বলেন। তো পৃথিবী এগিয়ে গেছে। কেউ কেউ বলতে যায় আজকের জামানায় সে উঠের যুগের কোরআন এখন আর চলতে পারে না, এখন যুগ পাল্টে গেছে, পৃথিবী এগিয়ে গেছে। আমার ভাইরা, এই পৃথিবী যতই আগাক না কেন, বিজ্ঞানের নব নব আবিষ্কার যত বাড়তে থাকুক না কেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত চির আধুনিক থাকবে। এইটা কোনোদিন পুরানো হবে, কোনোদিন পুরানো হবে না। যারা এই কথাগুলি বলে আসলে তারা কোরআন সম্পর্কে লেখাপড়া করে নাই। পৃথিবীর বিভিন্ন ডিগ্রি, পৃথিবীর বিভিন্ন জ্ঞান তারা অর্জন করতে পারে, কিন্তু কোরআন সম্পর্কে মূর্খতার কারণে, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে এই কথাগুলি তারা বলে। তাদের জ্ঞানের বহর আসলে অত বড় না। আমি এক্সাম্পল দিয়ে অনেক সময় বলি যে রাজহাঁস আর পাতিহাঁস দুই বন্ধু গেছে আটলান্টিক মহাসাগরে শামুক খাইতে। যশোরে রাজহাঁস আর পাতিহাঁস তো আছে নাকি? মাশাআল্লাহ, যশোর জেলা শুধু খেজুরের রসে গুড়ে বিখ্যাত নয়, একটা স্বয়ং সম্পূর্ণ জেলা। এই যশোরে সব কিছু আছে আলহামদুলিল্লাহ। শুধু রাস্তাঘাটগুলি একটু ভালো করা দরকার। আমার এই বদনামটা করাই লাগবে। এই যে আমি ঝিনাইদহ থেকে আসলাম আপনাদের যশোরে, 12 বাজারে ক্যান্টনমেন্ট হয়ে যে রাস্তাটা, অন্তত এই রকমের রাস্তা এই জেলার সাথে চলে না। যশোর জেলার গোটা বাংলাদেশ জানে যশোর একটি উন্নত জেলা, বিখ্যাত একটি জেলা। কাজেই আল্লাহ পাক আগামীতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন, অন্তত যশোরবাসীর এই কষ্ট যেন লাঘব হয় ইনশাআল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা, রাজহাঁস আর পাতিহাঁস দুই বন্ধু মিলে গেছে গুড়া শামুক খাইতে আটলান্টিক মহাসাগরে। আর আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো
29,000 ফিট। কত ফিট? 29,000 ফিট। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট গভীরতা, পানির গভীরতা। এবার আপনারা বলেন রাজহাঁসের গলা কয় ইঞ্চি? ইঞ্চির দিক দিয়ে গেলে কয় ইঞ্চি হতে পারে? ফিতা নিয়ে বসার দরকার ছিল। আচ্ছা ধরলাম 12 ইঞ্চি। পাতিহাঁসের গলা কয় ইঞ্চি? 6 ইঞ্চি। এখন রাজহাঁস আর পাতিহাঁসে 12 ইঞ্চি আর 6 ইঞ্চি গলা নিয়ে এরা গেছে আটলান্টিক মহাসাগরে ঘোড়া শামুক খাইতে। এখন আটলান্টিকের গভীরতা হলো 29,000 ফিট। এই 29,000 ফিট পানির ভিতরে পাতিহাঁস তার 6 ইঞ্চি গলা ঢুকিয়ে দিয়ে দীর্ঘক্ষণ হয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না তলা। কারণ তলা হইল 29,000 ফিট গভীরে, আর ওর গলা হয়েছে 6 ইঞ্চি। ঘন্টা খানিক পর তালাশ করে পাতিহাঁস তার গলাটা উঁচু করে রাজহাঁসকে বলে, বন্ধু আজকে তুমি এমন একটা খালে আমাকে নিয়ে আসছো যেই খালের তলাই নাই। খালের বলে তলা নাই। আসলে কি তলা আছে নাকি নাই? তলা কত হাজার ফিট নিচেই? 29,000 ফিট নিচেই। তাহলে তলা ঠিকই আছে। সমস্যা মূলত তলার না, সমস্যা হলো গলার। সমস্যা কি আসে তলার নাকি গলার? আজকে যারা রাষ্ট্র ব্যবস্থা, আজকে যারা পৃথিবীর জীবনের সমস্ত স্তরে পবিত্র কোরআনকে অসম্পূর্ণ মনে করে, এরা মূলত ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে তেমন কোনো জ্ঞান এরা রাখে। রব্বুল আমিন বলতেছেন যা কিছু দরকার সব কিছু দিলাম আমি কোরআনে। এর ভিতরে পৃথিবীর সমস্ত বিষয়ের সমাধান খুঁজে পাবে। একজন ডক্টর, বাড়ি তার কানাডা, তিনি জাতি হিসেবে খ্রিস্টান, নাম হলো তার গ্যারি মিলার। আপনারা ইউটিউবে, আপনারা গুগলে, আপনারা অনলাইনে সার্চ দিলে তাকে পেয়ে যাবেন। ডক্টর গ্যারি মিলার, তিনি একজন ডাক্তার এবং তিনি একজন খ্রিস্টান। তার মূল মিশন ছিল পবিত্র কোরআনে হাকিমের ভিতরে কি কি ভুল আছে এই ভুলগুলি খুঁজে খুঁজে গোটা পৃথিবীতে ভুলগুলি ছড়ায় দিব। কিন্তু আছে কি কোরআনে কোনো ভুল? যারা চুপ করে আছেন তাদের কি ধারণা আল্লাহর কোরআনে একটা ভুল কি আছে? কলিজার টুকরা বন্ধুরা আমার, ভুল তো দূরের কথা, রব্বুল আমিন পরিষ্কার করে চ্যালেঞ্জ করে দিলেন, দালিকাল কিতাব লা রাইবা ফীহ। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর কত রথী মহারথী, এই পৃথিবীর কত দার্শনিক, কত কবি সাহিত্যিক, এই পৃথিবীর কত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তি হাতের ভিতরে কলম নিয়ে, হাতের ভিতরে কাগজ নিয়ে আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া এই খাতা কলম নিয়ে অপেক্ষা করতে করতে, গবেষণা করতে করতে তারা কবরে চলে গেল। কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল তারা খুঁজে পেল না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেন, এই কোরআন যিনি নাজিল করেছেন সেই কোরআনের মালিক বলতেছেন এর ভিতরে কোনো ভুল থাকবে দূরের কথা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ভুল থাকবে দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ না। ডক্টর গ্যারি মিলার, তার মিশন ছিল এই কোরআনের ভিতরে কোনো ভুল যদি খুঁজে পাই এটা সারা পৃথিবীতে পৌঁছায় দিব মেসেজটা যে এই কোরআনের ভিতরে ভুল আছে। সে গবেষণা করতে লাগলো, এরপর সে আরবি ভাষা শিখলো, কোরআন পড়া শিখলো, এরপর নিয়মিত পবিত্র কোরআন পড়তে লাগলো। আপনারা বলেন এই খ্রিস্টান ডাক্তার সে যে কোরআন পড়তে লাগলো সে কি নেকির আশায় নাকি ভুল ধরার জন্য? জি,
ভুল ধরার জন্য সে পবিত্র কোরআন পড়তে লাগলো, এর ভিতরে ভুল ধরার জন্য। পড়তে পড়তে দেখলো এবং চিন্তা করতে লাগলো যে এই কোরআন নাজিল হয়েছে আরবে, আর আরবে আছে মরুভূমি, আরবে আছে বিরাট বিরাট পাহাড়। এই কোরআনের ভিতরে মনে হয় পাহাড় এবং মরুভূমি ছাড়া অন্য কিছু নাই। সে পড়তে লাগলো, কিন্তু এই ডাক্তার, খ্রিস্টান ডাক্তার পড়তে পড়তে বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো এই পবিত্র কোরআনের ভিতরে শুধু পাহাড়ের কথা নয়, এর ভিতরে শুধু মরুভূমির কথা নয়, এর ভিতরে আকাশ সম্পর্কে আলোচনা করেছেন কে? ওয়াসসামাই যাতিল বুরুজ। রব্বুল আলামিন বলেন গ্রহ নক্ষত্র ও আকাশের কসম। এরপর আল্লাহ পাক আরো জায়গায় বলেছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। রে পৃথিবীর মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ একে একে 7টা আকাশ বানালাম। আল্লাহ পাক সূর্যের কথা বলেছেন, আল্লাহ পাক চন্দ্রের কথা বলেছেন। ডাক্তার পড়তে পড়তে মুগ্ধ হয়ে গেল, শুধু পাহাড়ের কথা কোরআনের ভিতরে না, এর ভিতরে শুধু মরুভূমির কথা না, এর ভিতরে আছে আকাশের কথা, এর ভিতরে আছে সূর্যের কথা, এর ভিতরে আছে নদী সমুদ্রের কথা। এরপরে ডাক্তার চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এর ভিতরে আচ্ছা আপনারা বলেন খ্রিস্টানরা নবী মানে কাকে? খ্রিস্টানদের নবী কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। এই ডাক্তার গ্যারি মিলার চিন্তা করলেন যে আমাদের নবীর কথা এর ভিতরে আছে কিনা একটু দেখি তো পবিত্র কোরআনে। এর ভিতরে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের কথা আছে কিনা আমি একটু পড়ে পড়ে দেখি। ডাক্তার এই খ্রিস্টান পড়তে লাগলো, সে পড়তে পড়তে দেখলো এই কোরআনের ভিতরে যে নবীর প্রতি নাজিল হয়েছে আল কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর প্রতি নাজিল হয়েছে কোরআন, সেই নবীর নামটা যতবার এই কোরআনে আল্লাহ নিয়েছেন এর থেকে আরো বেশিবার রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের নাম এই কোরআনে বেশিবার বয়ান করেছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু খ্রিস্টান আর এই কোরআনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক অনেক জায়গায় উল্লেখ করেছেন, সে আরো ভক্ত হয়ে গেল, এই কোরআনের প্রতি তার আকৃষ্টতা বেড়ে গেল। এবার সে চিন্তা করলো, আচ্ছা দেখি তো এই পবিত্র কোরআনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা নাম কি? জোরে বলেন মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম এই কোরআন তার আলোচনা আছে কিনা একটু দেখি তো। এরপরে ডাক্তার পড়তে লাগলো, সূরা আলে ইমরান পড়তে লাগলো। এরপরে লক্ষ্য করে দেখলো এই কোরআনের ভিতরে শুধু হযরতে ঈসা আলাইহিস সালামের নাম না, তার মায়ের নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, সূরা মারিয়াম। আছে না নাই? জোরে বলেন আছে না নয়? কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে এই পবিত্র কোরআন দিয়া শুধু এই কোরআন দিয়ে মসজিদ চলবে এমন নয়, এইটা দিয়ে শুধু নামাজ চলবে এমন নয়, এইটা দিয়ে নামাজ চলবে, এইটা দিয়ে সমাজ চলবে, এইটা দিয়ে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, গোটা পৃথিবী পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন, যদি এই কোরআন দিয়ে আমরা ব্যক্তি গঠন করি, সমাজ গঠন করি, লাভ হবে কি? রব্বুল আলামিন বলে দিলেন এই পবিত্র কোরআন দিয়ে যারা রাষ্ট্র গঠন করবে, ব্যক্তি গঠন করবে, আল্লাহ পাক বলে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। যে সমাজটা হবে আল্লাহর কোরআনের সমাজ, সেই সমাজে চুরি ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না। ওই সমাজের মানুষগুলিকে হেদায়েত দিবেন কে? আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ছোট্ট একটা ইতিহাস শোনাবো।
একটু মনোযোগ দিবেন আপনারা সব মিলাই। এই যে এখন তো বাজে প্রায় 10টার কাছাকাছি, একেবারে মোনাজাত সহ 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ। এনার্জি কি আছে? দেখি একটু গলা পরীক্ষা করে, একটু গলার আওয়াজ পরীক্ষা করলে বুঝতে পারবো এনার্জি বেশি না কম। একটু আমি নারায়ে তাকবীর দিব, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ ভালোই তো মনে হচ্ছে। নবীর পরে নবী নাই, আর এক লাইন আপনাদেরকে বলতে হবে। আমি বলবো সংসদে আইন চাই, আপনারা বলবেন নবীর পরে নবী নাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে। আচ্ছা, যশোরবাসী রসুলের মহব্বত আর ভালোবাসায় এতটুকু আওয়াজ দেওয়া যাবে না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে কি নতুন কোন নবী আসবে? এই পৃথিবীতে নতুন কোন কিতাব কোরআন কি আসবে? তাহলে নবী আমার শেষ, নবীর পরে নতুন কোন নবুয়তের দাবি যদি করে, নিঃসন্দেহে এটা মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। গোলাম আহমদ কাদিয়ানী যুগের পর যুগ ধরে গোটা পৃথিবীর মানুষের সাথে প্রতারণা করে গেছে, এবং তাদের অনুসারী, এই কাদিয়ানীদের অনুসারী এই বাংলাদেশে আছে, আপনাদের যশোরেও তারা ঘাপটি মেরে আছে। গোপনে গোপনে মানুষের ঈমান নষ্ট করতেছে। পরিষ্কার কথা, এই দেশে কাদিয়ানীরা থাকবে, আপত্তি করি না, কিন্তু আহমদিয়া মুসলিম জামাত এই প্রতারণা, মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না। তারা যেভাবে হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, যেমন খ্রিস্টান থাকে, এভাবে নিজেদের স্বতন্ত্র পরিচয় থাকবে। মুসলিম শব্দ ব্যবহার করে ধোঁকা এবং প্রতারণা করবে, এটা আমরা বরদাস্ত করব। একজন মদ বিক্রি করে, এটা ইসলামে হারাম। মদ খাওয়া হারাম, মদ বিক্রি হারাম, এবং মদের ব্যবসা করা হারাম। এই মদ বেচা কেনা করা হারাম, কোনটা জায়েজ? অবশ্য যশোরের লোক ভালো, এই শহরের লোকেরা এই হারাম কাজে জড়িত না। আছে? যদি থেকে থাকে আগামীতে আমরা এগুলি রাখবো না ইনশাআল্লাহ। যে শহরের মানুষগুলি মদে আসক্ত, অন্তত এই শহরে আল্লাহর রহমত আসতে পারে না। খবরদার, মদ বিক্রি হারাম, মদ পান করা হারাম, মদ বহন করা সব হারাম। একজন মদ বিক্রি করতেছে, হারাম করতেছে, আমরা জানি। আচ্ছা, আপনারা বলেন, যে লোকটা মদ বিক্রি করতেছে, মদ পান করতেছে, অপরাধ করতেছে এক প্রকার গেল, আবার আরেকজন মদও বিক্রি করতেছে, সে মদ খাওয়ার ব্যবস্থা করতেছে, আবার আরেকটা কাজ করছে অতিরিক্ত, সে মদের বোতলের ভিতরে মদ ভরে দিয়ে উপর দিয়ে একটা লেবেল লাগাই দিছে, এটা মক্কা শরীফের জমজমের পানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিছ দিয়ে কইছে আউজুবিল্লাহ, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তাহলে একজন মদ বিক্রি করে, প্রকাশ্যে মদকে মদ বলে বিক্রি করে, আর একজন মদও বিক্রি করে, আবার উপর দিয়া একটা মিথ্যা প্রতারণামূলক একটা লেবেল লাগাই দিছে জমজমের পানি। আপনারা বলেন, অপরাধ কি ওইটা বেশি নাকি এইটা আরো বেশি? আরো জোরে বলেন। ঠিক আহমদিয়া মুসলিম জামাত যেটা কাদিয়ানীরা এদেশে তাদের ধর্ম প্রচার করতেছে, তারাও বলবে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও বলবে আমরা শেষ নবী মানি, কিন্তু এ সমস্ত মিথ্যা কথা। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আমাদের যুগ যুগ ধরে আমাদের আন্দোলন, এদেশের মুসলিম সমাজের প্রাণের দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, সংসদে বিল পাস করতে হবে। আপনি যেই দলের নেতা কর্মী হন না কেন, আপনি যেই দলকে সমর্থন করেন না কেন, নবীর উম্মত হিসাবে, একজন মুসলিম হিসাবে কাদিয়ানী কাফের, এটার সমর্থন দিতে হবে। এই জন্য আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহা সমাবেশ
আমরা যারা পারবো তারা সেই জায়গায় অংশগ্রহণ করব, যারা অংশগ্রহণ করতে না পারবো এটা সমর্থন দিব কারা কারা, দুহাত আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা নারা তাকবীর। কথা পরিষ্কার, তাদেরকে উৎখাত করার কোনো দাবি আমরা করি না। এদেশেই তারা বসবাস করবে হিন্দুদের মতো, এদেশে বসবাস করবে তারা বৌদ্ধ খ্রিস্টানদের মতো স্বতন্ত্র পরিচয় নিয়া, কিন্তু মুসলিম শব্দ ব্যবহার করে এদেশের মানুষকে ধোঁকা দিয়া ঈমান নষ্ট করবে, এই সুযোগ আমরা দিব। এই জন্য ইন্টারিমকে বলতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই, ইতিমধ্যে আপনি অনেক ব্যাপারে আপনি নিন্দিত হয়ে গেছেন। আপনি ট্রান্সজেন্ডারকে বৈধতা করতে চেয়েছেন, আপনি সমকামিতার পক্ষে বহু চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে জাতি আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এই জন্য আপনাকে বলবো, এই শেষ মুহূর্তে একটা ভালো কাজ আপনি করে যান, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নবীর দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। অন্তত দেশের মুসলিম সমাজ আপনাকে স্মরণ করবে। প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাসের দিকে নিয়ে যাব। যদি ব্যক্তি, পরিবার এবং সমাজ আল্লাহর কোরআনমুখী হয়, ওই সমাজে মানুষগুলির চরিত্র কেমন হবে, আদর্শ কেমন হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা তিনি, একদিন ছদ্মবেশে দুপুর বেলা বের হয়ে গেছেন হযরত ওমর মদিনার অলিতে গলিতে। চলতেছেন, চলতে ফিরতে হযরত ওমর এক রাখালকে ফেলেন, উট চড়াই, বকরি চড়াই, ছাগল চড়াই, এই রাখালকে পেয়ে গেলেন হযরত ওমর। মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা হযরত ওমর রাখালের কাছে গিয়ে আগে তাকে সালাম দিলেন। যশোরবাসী দুইজন ইমানদার মুসলমান পরস্পর সাক্ষাৎ হয়ে গেলে তাদের আগে কথা কি হবে? সবাই বলেন, পয়গম্বর বলেন আসসালামু কাবলাল কালাম। দুইজন ইমানদার মুসলমান পরস্পর দেখা হয়ে গেলে আগে তারা সালাম বিনিময় করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহর পয়গম্বর, আগে সালাম দিলে লাভ কি হবে, বেনিফিট কি হবে? নবীজি বলে দিলেন, আল বাদিউ বিসসালাম বারিয়ুম মিনাল কিব। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, রব্বুল আলামিন ওই আগে সালাম দাতার হৃদয় থেকে, অন্তর থেকে সমস্ত অহংকারগুলি দূর করে দিবেন। তাহলে এখন থেকে আগে আগে সালাম দিব, রাজি আছেন না? না। স্ত্রী তার স্বামীকে আগে সালাম দিবে। আমার কলিজার টুকরা বন্ধুরা, বাবাজিরা, মুরব্বীরা, আমরা ঘরের মা বোনদেরকে সালাম দিব, একে অপরকে আগে আগে সালাম দিব। আগে আগে যারা সালাম দিবে তাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দূর করে দিবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আগে আগে তিনি সালাম দিয়ে দিলেন, রাখালকে সালাম দিলেন। চিন্তা করেছেন আপনি কি আপনার বাড়ির দারোয়ানকে আগে কখনো সালাম দেন? হ্যাঁ, এই আমার দেশের বাড়িওয়ালারা কি দারোয়ানকে সালাম দেয়? কিন্তু হতে পারে যদি বাড়ির মালিকের চাইতে ওই দারোয়ানের ভিতরে আল্লাহর তাকওয়া পরহেজগারি বেশি থাকে, হয়তো বাড়ির মালিক কিয়ামতের ময়দানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, ওই মালিকের সামনে দিয়া আগে আগে দারোয়ান জান্নাতে চলে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রবের কাছে শ্রেষ্ঠ হতে গেলে বড় বাড়ি আর গাড়ির মালিক হলে হবে না, তাকওয়া থাকা লাগবে। কি হবে? আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়ার গুণ দান করুক, বলুন আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখালকে আগে সালাম দিলেন, সালামের জবাব দিল রাখাল। এরপরে হযরত ওমর প্রশ্ন করলেন, আচ্ছা তোমার নাম কি, নামটা বলো তো। রাখাল ছেলে বলল, আমার নাম হলো আবু মাহজা। আমার নাম আবু মাহজা। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, বা আমার আলোচনা মনে হয় খুব খারাপ লাগতেছে।
তাহলে মনোযোগ আমার দিকে থাকতে হবে এবং আমি সব মিলিয়ে আপনাদের থেকে 1 ঘন্টা সময় নিব। এই মাহফিল শেষ করে আরেক মাহফিলে বসতে পারবেন এই গ্যারান্টি কি আছে আপনাদের? নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। গত কয়েকদিন আগে ঢাকাতে ফার্মগেট এলাকায় এক যুবক ছেলে চা খাইতেছিল, উপরে মেট্রো রেল যায়, উপর থেকে চা খাইতে খাইতে একটা মেট্রো রেলের বিয়ারিং প্যাড বলে, এই বিয়ারিং প্যাডটা যুবকের মাথার উপরে পড়লো, প্রায় 50-60 কেজি ওজন। চাটাও শেষ করতে পারে নাই, বাড়িতে স্ত্রী অপেক্ষা করতেছে, সন্তান অপেক্ষা করতেছে, এই ব্যক্তির জায়গায় স্পট ডেড। এই জন্য আগামী কোন মাহফিল তো দূরের কথা, এই মাঠ থেকে বের হয়ে ঘর পর্যন্ত যাব এই রকমের গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। এই যে একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। কোরআনের কথা বুঝি আর না বুঝি শুনলেও নেকি হবে। এটা একটা আল্লাহর কোরআনের মজলিস, খুব মনোযোগ দেন। আর বাইরের ভাইরা, আমি তো অল্প সময়ের ভিতরে দোয়া করব, আপনারা সকলেই চলে আসুন যেন একসাথে আমরা মোনাজাতে শরীক হয়ে এখান থেকে বিদায় নিতে পারি। তিনি রাখালকে আগে সালাম দিলেন, রাখাল ছেলেটা সালামের জবাব দিল। এরপরে হযরত ওমর প্রশ্ন করলেন, বাবা নাম কি তোমার? হযরত ওমর প্রশ্ন করার পরে রাখাল ছেলে জবাব দিল, আমার নাম হলো আবু মাহজা। হযরত ওমর প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি বলতে পারবে এই মদিনার খলিফাকে, মদিনার প্রেসিডেন্টকে? রাখাল ছেলেটা অবাক হয়ে গেল। রাখাল ছেলেটা অবাক বিস্ময়ে। হযরত ওমর তো ছদ্মবেশে, রাখাল ছেলে ওমরকে চিনতে পারে নাই। রাখাল ছেলেটা হযরত ওমরকে ডেকে বলে, মিয়া এই মদিনার মাটিতে দাঁড়ায়া তুমি মদিনার খলিফা ওমরকে চিনো না? তুমি বড় আশ্চর্য মানুষ দেখা যায়, যে ওমর নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে অন্যদিকে পালায়া যায়, আর তুমি ওমরকে চিনো না? মদিনায় দাঁড়ায়া মদিনার খলিফার নাম জিজ্ঞাসা করো। ভালো করে শুনে রাখো, একবার বলবো, জিন্দেগিতে যেন নামটা ভুল না হয়। মদিনার খলিফার নাম হলো হযরতে ওমর। আচ্ছা, খলিফার নাম ওমর। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখছে। এবার রাখাল ছেলে তাকে প্রশ্ন করতেছে, আচ্ছা বুঝলাম মদিনার খলিফা ওমর, কিন্তু ওমর লোকটা কেমন একটু বলো তো? আমার জানা মতে ওমর লোক হিসাবে তো ভালো না। প্রেসিডেন্ট স্বয়ং পরীক্ষা করতে চাচ্ছেন যে জনগণ রাষ্ট্রপতি সম্পর্কে, খলিফা সম্পর্কে কি মতামত দেয়। হযরত ওমর বলতেছেন, আচ্ছা ওমর সম্পর্কে একটু বলো, সে তো লোক হিসাবে আমার তো মনে হয় ভালো না। রাখাল ছেলে বসেছিল, লাফ দিয়া দাঁড়ায় গেছে, একটা হুঙ্কার দিয়ে বলে, মিয়া মুখ সামনে কথা বলবা, ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবা সহ্য করব না। আল্লাহু আকবার। দেশের জনগণ এমন হওয়া দরকার, রাষ্ট্রপতি সম্পর্কে, রাষ্ট্রনায়ক সম্পর্কে দেশের জনগণ এমনই হওয়া দরকার যে জনগণ রাষ্ট্রপতিকে জীবন দিয়ে ভালোবাসে। আল্লাহু আকবার জোরে বলে। এবার হযরত ওমর বলছে, আচ্ছা মনে মনে চিন্তা করে একটু পরীক্ষা করে দেখি তো এই মদিনার মানুষের ভিতরে আল্লাহর কোরআন, তাকওয়া, পরহেজগারের শিক্ষা আছে কিনা একটু পরীক্ষা করি। হযরত ওমর বলে, আচ্ছা আমি তো বহু দূর থেকে এসেছি, তৃষ্ণা পেয়েছে, তুমি যে বকরি চড়াও, ছাগল চড়াও, একটু দুধ আমারে দিতে পারবা? রাখাল ছেলে বলে, দেখেন আমি তো বকরির মালিক না, আমি হলাম পাহারাদার, আর মালিক হলো বাড়িতে, মালিকের পারমিশন ছাড়া তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। হযরত ওমর মনে মনে ভাবলেন, টাকা দিলে মনে হয় কাজ হবে, আদর্শ কারে বলে। হযরত ওমর বলতেছেন, ভাই আমি তোমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করি, একটু দুধের ব্যবস্থা তুমি আমাকে করো। রাখাল ছেলেটা বলে, টাকা দিলে করে লাভ হবে না, আমি তো বকরির মালিক না, মালিকের পারমিশন ছাড়া
এক ফোঁটা দুধ তোমাকে দিতে পারবো না, কারণ আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। যশোরবাসী, এর নাম হলো ইমানদার, এর নাম হলো কোরআনের চরিত্র আদর্শ। হযরত ওমর চিন্তা করলেন আরেকটু বাড়াই দিলে মনে হয় কাজ হবে। হযরত ওমর বলে, রাখাল ছেলে, বহু টাকা তোমাকে দিব, আমাকে একটা বকরি দিয়ে দাও, আমি বকরির মালিক হব আর তুমি টাকার মালিক হবে। রাখাল ছেলে বলে, আচ্ছা আমি যদি একটা বকরি তোমাকে দিয়ে দিই, তাহলে বাড়িতে গেলে আমার মালিককে কি বলবো, আমি মালিকের কাছে কি জবাব দিব আমি? হযরত ওমর বলতেছেন, আমার দিকে তাকান, হযরত ওমর বুদ্ধি শিখাই দিচ্ছেন যে বাড়িতে গেলে তোমার মালিককে বলবা এই পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে। এতটুকু যদি মালিককে বোঝাইতে পারো, তাহলে তুমি টাকার মালিক হয়ে গেলে আর বকরির মালিক আমি হয়ে গেলাম। রাখাল ছেড়ে বলতেছে, আচ্ছা তাহলে এমনটি করলে কি বাঁচবো? হযরত ওমর বলতেছেন, অবশ্যই বাঁচবা, কারণ তোমার মালিক তো আর দেখবে না। রাখাল ছেড়ে বলে, আচ্ছা হয়তো বাড়ির মালিক দেখবে না, কিন্তু আরশের মালিক আল্লাহকে কেমনে ফাঁকি দিব? আল্লাহু আকবার জোরে বলবেন না? আচ্ছা আপনারা বলেন, প্রত্যেকটি মানুষ যদি, প্রত্যেকটি ব্যক্তি যদি প্রত্যেক অন্তরের ভিতরে এই চিন্তা লালন করে, কেউ দেখে না দেখে? আর জোরে বলেন, এই পৃথিবীর কেউ দেখে না, মিথ্যা কথা বলি, চুরি করি, যা করি না কেন পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। এক হাত উঁচা করে আঙ্গুল দিয়ে বলেন না, সবকিছু দেখেন তিনি কে? প্রিয় বন্ধুরা আমার, প্রত্যেক ব্যক্তির মাঝে যদি তাকওয়ার গুণ চলে আসে, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একেবারে দেশের ফকির থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, প্রেসিডেন্টের ভিতরে যদি তাকওয়ার গুণ চলে আসে, আল্লাহর ভয়, আল্লাহ পাক বলেন ওই রাষ্ট্রের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জন্য আমার আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। এবার বলেন না বরকতের মালিক কে? হযরত গরিব শাহ রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, অনেকে চিন্তা করছে হইতেও পারে, মনে হয় বরকতের মালিক কি গরিব শাহ? হযরত শাহজালাল ইয়ামানি, হযরত শাহ পরাণ শুধুমাত্র কেবলমাত্র বরকত রহমত দেওয়ার মালিক। তাহলে এদিক সেদিক, এই মাজার সেই মাজার, এদিক দৌড়াদৌড়ি করলে লাভ হবে না। তাকওয়ার গুণ অর্জন করতে পারলে রব্বুল আলামিন ওই আফগানিস্তানের মতো বরকত দিবেন। কদিন পর পর স্বর্ণের খনি, কদিন পর পর তেলের খনি, কদিন পর পর কয়লার খনি রব্বুল আলামিন বরকত খুলে দিয়েছেন। এই জন্য বরকতের দরজা যদি আমরা লাভ করতে যাই, প্রত্যেককে তাকওয়া অর্জন করতে হবে। হযরত ওমর এবার রাখাল ছেলেকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই মদিনা পাহারা দেওয়ার জন্য র‍্যাব পুলিশ লাগবে না। যেই মদিনার একটা রাখাল ছেলে আল্লাহকে ভয় করে, যেই মদিনার একটা রাখাল ছেলে মালিকের আমানত নষ্ট করতে রাজি না, ওই মদিনা পাহারা দেওয়ার জন্য পুলিশ র‍্যাব লাগবে না। আর সে আজিম থেকে আমার আল্লাহ আমার মদিনা পাহারা দিবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে যদি মুক্তি পেতে চাই, যদি শান্তি পেতে চাই, আল্লাহর কোরআনের আদর্শ ছাড়া কোনো উপায়। আরো জোরে বলেন। এবার বলেন, যারা এই কোরআনের সাথে সম্পৃক্ত হবে, আদর্শ তারা লাভ করবে, তাদের দাম বাড়াবেন কে? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো, সবকিছুর দাম বুঝলাম, আল্লাহর কোরআনের দামটা বুঝলাম না। রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করেছিলাম, রমজান মাসে, তাও 27 তারিখে রাতে। রমজান বিদায় হয়ে গেছে, কোরআনটা তাকের ভিতরে কাফনের কাপড়ের মতো মোড়ায়া আবার রেখে দিয়েছি। হয়তো আগামী রমজান আসলে ওই কোরআনের সাথে সাক্ষাৎ হইতেও পারে, নাও হতে পারে। এটা আল্লাহর কোরআনের সাথে জুলুম।
এই মাঠে রাগ করবেন না, এমন আল্লাহর বান্দারা আছে, হয়তো বা আছে, বছরে একটা দিনও কোরআন তেলাওয়াত করা হয় না। আহা, আমার মোবাইলটা আমি প্রতিদিন দেখতে পারি, মেসেজ আমার প্রতিদিন দেখা হয়, ফেসবুক আমার প্রতিদিন চালানো হয়, কিন্তু রবের পক্ষ থেকে যে কোরআন দেওয়া হলো নিজের আখিরাতকে বানাবার জন্য, নিজের কবরটা গড়ার জন্য, ওই কোরআনটা আমরা একটা দিন পড়তে রাজি না। খবরদার, খবরদার। পয়গম্বর বলেন, রাসূল বলেন, এই কোরআনের সাথে সম্পর্ক যাদের ভালো হবে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এইটার সাথে সম্পর্ক যাদের ভালো হবে, যারা এই কোরআনটা পড়বে, বুঝবে, আমল করবে, বাড়িতে এই কোরআন দিয়ে জীবন চালাবে, রাষ্ট্র চালাবে কোরআন দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম দুনিয়া আখিরাতে আরো বাড়ায়া দিবে। এই যশোরে কি এখন আর ঢেকি পাওয়া যায়? এখন আছে না? ঢেকি আছে, কিন্তু ঢেকির কাজ কি আছে? আচ্ছা, কোথাও যদি ঢেকি নাও পাওয়া যায়, আপনারা জাদুঘরে গেলে একটা ঢেকি পাবেন। কারণ বাংলাদেশ থেকে যা কিছু বিলুপ্ত হয়ে যায়, জাদুঘরে একটা করে সংরক্ষণ করা হয়। জাদুঘরে ওই জায়গায় একটা ঢেকি পাওয়া যাবে। যা কিছু বিলুপ্ত হয়, হয়তো নৌকাও পাওয়া যাইতে পারে কদিন পরে, কারণ নৌকা তো আর বুঝেন নাই, নদীও শুকায় যাচ্ছে, এই নৌকাও নাই, দলের নৌকাও নাই, শেষমেশ ওই জাদুঘরে ছাড়ার উপায় নাই। এখন বাড়িতে ঢেকি তৈরি করা হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হলে আমাদের দাম আল্লাহ কিভাবে বাড়ায় দিবেন। বাড়িতে ঢেকি তৈরি করা হবে। এখন বাড়ির মুরব্বী সুন্দর করে অর্ডার করে দিল, মিস্ত্রির একটা বিরাট ঢেকি বানালো, কিছু কাঠ বেঁচে গেল। এবার মুরব্বী ওই মিস্ত্রিদেরকে লক্ষ্য করে বলতেছে, মিস্ত্রি, এই বেঁচে যাওয়া কাঠটুকু নষ্ট করো না। আমার দুই নাতি জামিয়া ইসলামিয়া দরাঢালা মাদ্রাসায় হিফজ বিভাগ আর মক্তবে পড়ে, বহু আগে বলেছে, দাদা আমাদের দুই ভাইকে দুইটা রেহেল কাঠ বানায় দিবা। রেহেল এখন তো প্লাস্টিকের রেহেল, আগে কিন্তু এই প্লাস্টিক ছিল না, কি কাঠের রেহেল। এখন তো অবশ্যই আছে, কিন্তু এখন নতুন নতুন বহু প্রকার বের হয়ে গেছে। দুইটা রেহেল কাঠ ফিনিশিং দিয়া ডিজাইন করে বানায় দিবা, আমার দুই নাতি পড়ে মাদ্রাসায়। মিস্ত্রি ফিনিশিং দিয়া যত্ন করে দুইটা রেহেল কাঠ বানায় দাদার হাতে দিয়ে দিল। রেহেল কাঠটা হাতে নিয়েই দাদা বুকে লাগায়, চুমা খায়, কপালে লাগায়। দাদার হাত থেকে নিয়ে দাদিও চুমা খায়, দাদির হাত থেকে নিয়ে আরো লোক চুমা খায়। একই গাছের কাঠ দিয়া তৈরি করা হলো ঢেকি, একই গাছের কাঠ দিয়া তৈরি করা হলো রেহেল কাঠ। আপনারা বলেন তো, রেহেল কাঠে এত চুমা, ঢেকির উপরে কয়টা চুমা? হায় হায় হায়, লাথি! ওই লাথি কি খুচরা লাথি না পাইকারি লাথি? কলিজার টুকরা বন্ধুরা আমার, রেহেল কাঠে ভুল করে যদি পা লেগে যায়, রেহেল কাঠে যদি একটু পায়ের টাচ লেগে যায়, আল্লাহর বান্দা বারবার আফসোস করতে থাকে, তওবা করতে থাকে, কিন্তু ঢেকির উপর হাজারবার লাথি দেওয়ার পরও অনুশোচনা হয় না। তাহলে একই গাছের কাঠ দিয়া রেহেল তৈরি করা হলো, একই গাছের কাঠ দিয়া ঢেকি তৈরি করা হলো। ঢেকির চাইতে রেহেলের মর্যাদা হাজার গুণ বেড়ে গেল। এই যে মরা গাছের কাঠের দাম বেড়ে গেল, এটা আল্লাহর কোরআনের বরকতে। ঠিক কিনা জোরে বলেন? আর রহমান আল্লামাল কোরআন, পড়েন না আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা কাঠের দাম রেহেল কাঠ হওয়ার কারণে, এই পবিত্র কোরআনের সম্পর্ক লাগার কারণে কাঠের দাম যদি বেড়ে যায়,
যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই মানুষগুলি যদি কোরআনকে ভালোবাসে, ওই মানুষগুলি যদি কোরআনকে কাছে রাখে, ওই মানুষের দাম বাড়াবেন কে? হযরত ওমর নবীজিকে হত্যা করতে আসলেন। হযরত ওমর, আপনারা ইতিহাস জানেন, সেই ঘটনা আমি বলবো না। ডাঙ্গা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া রাসূলকে হত্যা করতে এসেছিলেন ওমর। কতটুকু ভয়ঙ্কর ছিলেন তিনি! ইসলাম কবুল করার আগে কতটা দুর্ধর্ষ ছিলেন হযরত ওমর। কিন্তু এই হযরত ওমর যখন তিনি ঈমান আনলেন আর পড়লেন ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর যখন এই কালিমা পড়ে নিলেন এবং কোরআনকে ভালোবাসলেন, হযরত ওমরের দাম এত বেড়ে গেল, আল্লাহর নবী বলে দিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন নবিয়ান লাকানা ওমর। এই পৃথিবীতে যদি আমার পরে কেউ নবী হতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিতেন। ওমরের দাম বাড়লো না কমলো? জোরে বলেন। তাহলে আমার যশোর শহরের ভাইদেরকে বলতে চাই, যদি আমরা কোরআন শুদ্ধ করে শিখতে পারি, অনেকেই কিন্তু কোরআন শুদ্ধ করা নাই। যদি কোরআন শুদ্ধ না হয়, নামাজটাও শুদ্ধ হবে, নামাজটাও শুদ্ধ হবে না। এই জন্য নামাজকে হেফাজতের জন্য, নিজের নামাজ কবুল করার জন্য অন্তত কোরআনটা বিশুদ্ধ শেখার দরকার আছে না? না, একটু আমরা কি চেষ্টা করবো? আমি হাত দেখাতে বলবো না, এখন থেকে যেইভাবে পারেন, কেউ হয়তো কোনো মুয়াজ্জিন সাহেবের কাছে, কেউ পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের কাছে, অথবা আপনার কোনো পরিচিত আলেমের কাছে টুকটুক করে একটু শুদ্ধ করে কোরআনটা শিখে নিব, এই নিয়তটা করে কি এখান থেকে বের হইতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, বলো না আমিন। অনেকে বলে, হুজুর বয়স হয়ে গেছে, এখন তো আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, কষ্ট হয়ে যায়, একটা উচ্চারণ করতে গেলে আরেকটা বের হয়ে যায়। অসুবিধার নয়, কারণ নবীজি বলে দিলেন, যদি কারো কোরআন শুদ্ধ করতে গিয়ে বড় কষ্ট হয়, জিহ্বাটা আড়ষ্ট হয়ে যায়, পড়তে যদি কষ্ট হয়ে যায়, তারপর বান্দা চেষ্টা করতে থাকে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ডবল পুরস্কার দিবেন, একটা কষ্টের কারণে আর একটা শেখার কারণে। যার শিখতে বেশি কষ্ট হয়, আল্লাহ পাক তার ডবল পুরস্কার দিবে। তাহলে বিশুদ্ধ কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে, এরপরে আল্লাহ আমাদের সবাইরে যেন মৃত্যু দেন। কোরআন তেলাওয়াত ভুল নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই ইনশাআল্লাহ। তাহলে জীবনের সকল ক্ষেত্রে এই কোরআন আমার দিক নির্দেশনা দিবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআন মেনে চলবো এবং বিশুদ্ধ কোরআন আমরা শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে হাফেজ একজন মারা গেল কদিন আগে, হাফেজ তকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেল। একে একে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন। আপনারা বলেন, এই ছেলেটা যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, গোটা পৃথিবী তাকে চিনেছে, তার সম্পদের কারণে নয়, তার বংশের কারণে নয়, কিসের কারণে? পিসের ভাইরা আওয়াজ দেয় না, বিশ্বজয়ী হাফেজদের এত মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। আর আমরা সৌভাগ্যবান যে প্রত্যেক বছর এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় এদেশের হাফেজে কোরআন। এখন কিন্তু ফুটবল দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নাই, এখন কিন্তু ক্রিকেট দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নয়। রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ফুটবল আর ক্রিকেটের পিছে, কিন্তু এই ফুটবল আর ক্রিকেট দিয়া বিশ্বকাপ দূরের কথা, আজ পর্যন্ত একটা চায়ের কাপও আনতে পারে নাই। কথা বলেন না কেন? চায়ের কাপ আনতে পারে নাই। মোহতারাম হাজরিন, এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনকে শুদ্ধ করে শেখার জন্য। আমার নামাজটা যেন হেফাজতে থাকে এবং আমার ভিতরে যেন তাকওয়ার গুণ আসে। এই জন্য কোরআনের শিক্ষা দরকার, কোরআনের শিক্ষা দরকার। রব্বুল আলামিন আমাদের সবাইকে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, প্রত্যেকটি অক্ষর অক্ষরে নেকি কয়টা কোরআনের?
যে আরো জোরে বলেন। পয়গম্বর বলেন যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তারে প্রত্যেকটি অক্ষর অক্ষর একটি করে নেকি দান করবেন, আর ওই এক নেকিকে আল্লাহ পাক 10 গুণ বানায়া প্রত্যেকটি অক্ষর অক্ষরে বান্দার আমল নামায় 10টা করে নেকি যোগ করে দিবে। তাহলে এই পৃথিবীতে বাঁচবো কোরআন নিয়া, এই পৃথিবীতে বাঁচবো ইসলাম নিয়া ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম সমাজ যেদিকে ডিরেকশন করে সেই দিকে আমরাও চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভুল ভাল স্লোগান দিয়া যদি এদিক সেদিকে কেউ ডাক দেয়, সব দিকে ডাক দিলে যাওয়া যাবে? আরো জোরে বলেন। সব দিকে ডাক দিলে যাওয়া যাবে? আইবাসা ইবলিস আদম রুয়ে হাস পাসবাহার দাস্তে না শায়াদ দাদে দাস। হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে শত শত বছর ধরে জাতিকে নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং জাতি সঠিক পথে পরিচালিত হচ্ছে। এই জন্য ওলামায়ে কেরাম যেখানে আছে আমরাও সেখানে আছি তো ইনশাআল্লাহ। আগামীতে নির্বাচন আসতেছে, আমরা আমাদের ভোট আমাদের সমর্থন অবশ্যই ইসলামের পক্ষে দিব, এবং ইসলামের পক্ষে দিতে গিয়ে যেন ছদ্মবেশী কারো কাছে গিয়ে আমরা ধরা না খেয়ে যাই, এইটাও মনে রাখবো ইনশাআল্লাহ। আমরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? খবরদার খবরদার। ইতিমধ্যে আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলি থেকে ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। ঢাকা উত্তরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটি ইসলামিক রাজনৈতিক দলের লোকেরা তারা ওলামায়ে হক্কানি কওমি মাদ্রাসার আলেমদেরকে ইমামতি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়া নিজের দলের লোকদেরকে সেটিং করার পায়তারা করতেছে। এটা আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। খবরদার খবরদার। আপনারা ইসলামের আদর্শ ছড়াতে চান, আপনারা ইসলামী দলের প্রচার করতে চান, আপনাদের আদর্শটাও ইসলামী হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? এবং ইসলামের আড়ালে কোন বাতিল পন্থী নবী এবং রাসূলদের উপরে যারা আঘাত করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এমন কারো কাছে আমরা আমাদের আদর্শ আমাদের সমর্থন যেন আমরা ভুল করে সেখানে সমর্থন না দিই, সেটাও চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। মোহতারাম ভাইয়েরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আজকের মূল পয়েন্ট ছিল জীবনের সকল ক্ষেত্রে আল কোরআন। জোরে বলেন, জীবনের সকল ক্ষেত্রে, আরো জোরে বলেন। এবং এই আল কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে ওই ব্যক্তি তাকওয়াবান হবে, ওই ব্যক্তি পরহেজগার হবে। এজন্য আমার শেষ কথা, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি ভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা, কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক। এই শেষ প্রস্তাবে কে কে রাজি আছেন? জোরে বলেন, হাত নামান। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আমরা না করি না। আমাদের ব্যারিস্টারও দরকার, ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু প্রত্যেকে যেন আল্লাহর কোরআন শিখে প্রকৃত মুসলিম হতে পারে। এই জন্য প্রাইমারি লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ মাস্টার ডিগ্রি প্রত্যেকটি জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক এবং গানের শিক্ষক বিলুপ্ত করা হোক, আমরা সেটা চাই, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা যশোরবাসী, আপনার সন্তান যদি জীবনে একটা দিনও এক কলি গান, সে যদি একদিন একটা গান না বলে, তার কোনো ক্ষতি হবে? ক্ষতি আছে মনে হয়? আচ্ছা আপনার সন্তান যদি জীবনে এক লাইন গান নাও শোনে, কোনো ক্ষতি আছে? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই পৃথিবীর কোন মুসলিম যদি জিন্দগিতে একটা গান সে নাও শোনে, পৃথিবীতে আসার পরে মরা পর্যন্ত কোনো গান যদি নাও গায়, তার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না, আখিরাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর একজন বান্দা মুসলমান যদি শুদ্ধ করে কোরআন শিক্ষা না করে, তার নামাজ বরবাদ হলো, কোরআনের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, তার দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য আমরা এই দাবি করি, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রত্যেক মুসলমানের এটা মৌলিক
অধিকার। এটা কি? এটা তার মৌলিক অধিকার। সে তার ধর্ম সম্পর্কে জানবে। এই জন্য প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে, এই দাবি আমি রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে কবুল করুন। আজকে ডাক্তার হয়ে যাচ্ছে এত এত ডিগ্রি নিয়ে, কিন্তু বাপের জানাজায় দাঁড়ায়া দোয়া পড়তে পারে? আরো জোরে বল। সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না। ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর মোটামুটি ভালোই তো পড়তে পারি। ইমাম সাহেব কয়, ডাক্তার সাহেব তাহলে আপনার সূরা নাসটা বলেন। উনি নাস শোনাছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইমাম সাহেব কয়, সর্বনাশ। খবরদার খবরদার খবরদার। আমাদের ঢাকার এক জানাজা, ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশ লেখাপড়া করে আসছে। বাবার জানাজায় সন্তান কাঁদতেছে, তার কান্নার কারণে ইমাম সাহেব জানাজা কমপ্লিট করতে পারে না। শেষমেশ কাছে ডাক দিয়ে বলে, বাবা কাঁদতেছো কেন? বলে, হুজুর আমি কাঁদতেছি বড় আফসোসে। কিসের আফসোস? বলে যে আমার আব্বার জানাজা, লাশ পড়ে আছে, আমার মন চাইতেছে একটু বাবার কানে কানে গিয়ে একটু প্রশ্ন করে, বাবা আমাকে প্রাইমারি শিখাইলা, মাধ্যমিকে উঠাইলা, কলেজে পড়াইলা, ভার্সিটিতে লেখাপড়া করাইলা, কিন্তু এত এত বিদেশের ডিগ্রি নেওয়াইলা, কিন্তু আজকে তুমি আমার বাবার জানাজার নামাজে কি দোয়া করব সন্তান হিসাবে এইটাই শিখায় গেল না। এর জন্য আবার ভাইরা, যদি একজন সন্তানকে রেখে যায় যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, ইসলাম সম্পর্কে আইডিয়া আছে, অন্তত আপনি কবরে চলে গেলেও আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া তো করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য এক ছেটিয়া সবাই তো আলেম হয়ে যাবে না, সবাই তো হাফেজ মুফতি হয়ে যাবে না। কেউ ডাক্তার ব্যারিস্টার হবে হোক, কিন্তু ওই মুসলিম সন্তানটা যেন ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে, সবাইকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যদি আমরা ইসলাম সম্পর্কে জানি, তাহলে ইসলামের নাম দিয়ে আমাদেরকে কেউ বিভ্রান্ত আর ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ ধোঁকা দিতে পারবে না। এদেশে ইসলামের নাম দিয়া বহুত কিছু হচ্ছে, বহুত প্রতারণা চলতেছে। এগুলি সম্পর্কে আমাদেরকেও সচেতন থাকতে হবে। বিশেষ করে মওদুদিবাদ, যারা রাসূলকে সমালোচনা করে, নবীদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, এবং সেই দলের কিছু বক্তা ভাইদেরকে দেখলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা বিশ্বাস করে ইমান থাকবে না। হযরতে খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি পড়েন নাই, তিনি জীবনে পর্দা করেন নাই, তিনি জীবনে হজ করেন নাই। না, সাহাবায়ে কেরাম সম্পর্কে জনসম্মুখে এইভাবে যদি কোনো বক্তা কথা বলে, তাহলে জনসাধারণের ভিতরে সাহাবীদের সম্পর্কে অভক্তি, একটা অনাস্থা তৈরি হয়। এর জন্য আমার ওই ভাইদেরকে বলবো, আপনারা কথা বলতে গিয়ে সাবধানে কথা বলবেন। আমি নাম দিলাম না, আপনারা ইউটিউব এবং অনলাইনে এই বক্তব্য শুনেছেন। আমি পরিষ্কার করে বলতেছি যে সাহাবায়ে কেরাম এবং নবীদের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা হুঁশিয়ার হয়ে কথা বলবেন। এইগুলির প্রতিবাদ যখন আমরা করি, তখন আবার আমাদের বিরুদ্ধে তারা বলে, মানে নবীর বিরুদ্ধে বলতেছে, সাহাবাদের বিরুদ্ধে বলতেছে, এইটাতে তাদের আঘাত লাগে না, কিন্তু তাদের আলোচক ভুল করছে, এইটার সংশোধন করে দিলে এটার প্রতিবাদে তারা উঠে পড়ে লাগে। না, এটা কোনোদিন ইসলাম এবং সাহাবীদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। আমরা নিজেরাও শুদ্ধ করে কোরআন শিখব, পড়ব, আমাদের পরিবারকেও কোরআনের ছায়াতলে রাখবো ইনশাআল্লাহ। আমি মোবারকবাদ জানাচ্ছি তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটিকে, যারা আজকের আয়োজন করেছেন। লোক সংখ্যা বেশি ও কম হোক, 10টা লোকও যদি হয়, 10 জন লোক যদি কোরআন শিখে দু একটি কথা বাড়িতে নিয়ে আমল করতে পারে, এই মাহফিল সার্থক ইনশাআল্লাহ। শেষ কথা, শুদ্ধ করে সালাম। আজকের মাহফিলের শেষ পয়েন্ট,
একটি সুন্নত নিয়ে আপনারা বাড়িতে যাবেন। নবীজি বলেছেন আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করবে। সেই সালামটা শুদ্ধ করে হতে হবে, সালাম আগে আগে দিতে হবে এবং বেশি বেশি সালামের আমল করতে হবে। তিনটা কথা বলেছি, শুদ্ধ করে সালাম দিতে হবে, আগে আগে সালাম দিতে হবে এবং চেষ্টা করব বেশি বেশি মানুষকে সালাম দেওয়ার। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সালাম দিই, আপনারা আমার সাথে সালামটা ভুল যদি থাকে আপনারা শুদ্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিতে গিয়ে শুদ্ধ হয় না, কেউ বলে সালাম আলাইকুম, আবার কেউ বলে আসসালামু আলাইকুম, আবার নির্বাচন আসলে আরো শর্টকাট হয়ে যায়। খবরদার খবরদার, সালাম যদি শুদ্ধ না হয় অর্থ বিকৃত হয়ে যায়। এই জন্য শুদ্ধ করে সালাম, সবাই আসসালামু আলাইকুম। আবার বলেন, পর্দার আড়ালে আমার মা বন্ধুরা যারা আছেন আপনারা আমার সাথে একটু শুদ্ধ করে নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার আমারে আপনারা সালাম দেন। আস, এই সিনটার ভিতরে প্যাচ লাগে, এই সিনটা উচ্চারণ ঠিক মতো হয় না। আস, আবার আবার আবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার আমি সালাম দিব, আপনারা সুন্দর করে জবাব দিবেন, জবাবটা যেন সুন্দর হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহি একটু বাড়াই দিতে হবে। সালামদাতা যতটুকু বলবে জবাবদাতা একটু বাড়াই দিবে। কার নির্দেশ? আরো জোরে। ওয়াইদা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে জবাবটা সুন্দর করে তোমরা দিবে। আমি আবার সালাম দিব, জবাবটা আমি যতটুকু বলবো একটু বেশি দিবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই যে রাস্তার পাশে যারা দাঁড়ানো, এই যে দেওয়ালের পাশে যারা দাঁড়ানো আমার ভাইরা, আপনারাও শুদ্ধ করে সালামটা একটু দেন তো, শেষটা একটু ভালো মতো হোক। শেষ ভালো যার, হ্যাঁ, সবাই একসাথে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করেন, দেশের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দেন। দেশ প্রেমিকদেরকে আল্লাহ দেশের প্রতি ভালোবাসা আরো বাড়ায় দেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।